মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, মুসা তোমার সাথী হবে একজন কসাই। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোন নবী আমার সাথী হবে না, কোন ওলি আমার সাথী হবে না, কোন সুহাদা আমার সাথী হবে না, কোন সালেহ ব্যক্তি আমার সাথী হবে না, কসাই কেন সাথী হবে? আল্লাহ বললেন, মুসা নিজে যাও কসাইয়ের দোকানে যেয়ে দেখো কেন সাথী হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে গেলেন। সারাদিন ছদ্মবেশে দাঁড়িয়ে দেখলেন স্পেশাল কোনো আমল দেখা যায় না। সারাদিন গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে একটা প্যাকেটের মধ্যে ভালো কিছু গোশত নিয়ে বাড়ির দিকে ফিরে। বাড়িতে ঢোকার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসাফির, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তোমার বাড়িতে যদি রাত্রিবেলা আশ্রয় দাও, রাত্রিবেলাটা কাটিয়ে সকালবেলায় চলে যাব। কসাই বলে, আহলান ওয়া সাহলান, আসেন বসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, এই ঘরে বসে থাকেন, পাশের ঘরে আমার কাজ আছে, কাজ সেরে আসবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গভীরভাবে লক্ষ্য করলেন পাশের ঘরে মাচা এক বৃদ্ধা মহিলা। ওই মহিলাকে নামিয়ে গোসল করিয়ে টাওয়াল দিয়ে সারা গাটা মুছে দিয়ে নতুন কাপড় পরিয়ে নিজ হাতে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত নিয়ে মহিলার মুখের মধ্যে কসাইটা তুলে দেয়। মহিলাটা আনন্দে রুটি আর গোশত খায় আর হাতটা তুলে আঁচলটা বিছিয়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। ওই মহিলাকে খাইয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জন্য খাবার এনে কসাই বলে, মুসাফির, তোমার আমি চিনি না, তুমিও আমারে চিনো না, কিন্তু তুমি আমার মেহমান। এই নাও রাতের খাবার খাও, খেয়ে ঘুমিয়ে যাও, সকালবেলা তুমি যাবে তোমার রাস্তায়, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আমি এই খাবারে ততক্ষণ পর্যন্ত হাত দেব না যতক্ষণ না বলো এই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। এই দুনিয়ায় এই মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি দোকান বন্ধ করে মাকে গোসল করাই, নিজ হাতে রান্না করে মার মুখে খাবার তুলে দেই, আমার মা খেয়ে আমার উপর খুশি থাকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, সব বুঝলাম, কিন্তু বিড়বিড় করে কি যেন তোমার মা বলে, কি যেন বিড়বিড় করে বলে সেটা আগে বলো। কসাই বলে, ও মুসাফির, আমার মা প্রতিদিন খাওয়ানোর পরে আমার উপর এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট হয়ে যায়, প্রতিদিন আমার জন্য আল্লাহর দরবারে একটা পাগলা দোয়া করে। আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবার নয়, প্রতিদিন আমার মা এই পাগলা দোয়াটা করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, কি সেই দোয়া আমারে শোনাও। কসাই বলে, প্রতিদিন আমার মা আমার প্রতি এত খুশি হয়ে যায়, এত সন্তুষ্ট আমার মা আমার প্রতি হয়ে যায়, খাওয়ানোর চলটা পেতে দিয়ে বিড়বিড় করে চোখের পানি ছেড়ে আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। প্রতিদিন আমার মা বলে, আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা। আমার ছেলের উপর আমি এত খুশি, এত রাজি, এত সন্তুষ্ট, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, একটাই চাওয়া, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যেদিন কিয়ামতের বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলে দে মুসার সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আমার ছেলেটারে তুমি মুসার সাথী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বললেন, গটিমা তো এই জায়গা, এটা মায়ের দোয়ার ফসল, সব মিস হবে, কিন্তু মায়ের দোয়া মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের যাদের মা আছে, আল্লাহ তাদের হায়াত দারাজ করেছে। যারা মা হারা, মায়ের কথা মনে পড়ে না? কথা বলেন। যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার দোয়া সকল কাজে ঝরছে মাথায় পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম, এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ঠিক কিনা? আল্লাহ, আমরা যারা মা হারা, আমাদের মাদের কবরগুলারে জান্নাতের বাগান বানা। আর ধরে পারেন আমিন।
রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তিনের কসম করেছেন, তিনি বলেছেন ওয়াত-তিন। আওয়াজ করে বলেন, কি বলেছেন? তিনের কসম, ডুমুর ফুলের কসম। আমাদের দেশের ডুমুর একরকম, কিন্তু আরব দেশের ডুমুর খুব সুস্বাদু। সাদা ডুমুর, কালো ডুমুর আছে, সাদাটা খুব মিষ্টি হয়। এই ডুমুর ফলের সিদ্ধ রস খেলে ওই ব্যক্তির ডায়াবেটিক্স হয় না, আলহামদুলিল্লাহ পড়ে। ডায়াবেটিক্স বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের জাতীয় রোগ হয়ে গেছে এখন ডায়াবেটিক্স, ঠিক কিনা? এই ডুমুরের সেদ্ধ রস খাবেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক নারীদের বোনদের ইররেগুলার পিরিয়ড হয়, অনিয়মিত মাসিক, এই সমস্যা অনেকের আছে না নাই? আমার বোনেরা যাদের এই সমস্যা, আপনারা ডুমুর ফল সিদ্ধ করে খাবে, আপনাদেরকে আপনাদের মাসিকগুলার নিয়মিত বানাই দিবে কে? এই ফল খেলে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা হয়, কারণ এই ফল জান্নাতের ফল। এই গাছ জান্নাতের গাছ, দ্য ট্রি অফ ফিগ, দ্য ট্রি অফ হেভেন এন্ড প্যারাডাইস। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ফালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম আর হাওয়া, জান্নাতে ঘুরো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করো, খাও দাও, ফুর্তি করো, মৌজ মাস্তি করো, যেটা মন চাই করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছেও যেও না। সম খাইবা একটা ছাড়া, এই গাছের কাছেও যেও না। ফল খাইবা তো দূরের কথা, কাছেও যাবা না। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুলে গেলেন আল্লাহর কথা। শয়তান ওয়াসওয়াসায় কে ফেললেন? কি করলেন? ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু আমার আদেশ পালনে আদম ব্যর্থ হয়েছে। ভুলে গেছে, ব্যর্থ তো হবে, ভুলে গেছে। ভুলে গেলে আর কোনো কথা আছে? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল সাইয়েদনা আদমও খেলেন, হাওয়াও খেলেন। খাওয়ার সাথে সাথে জান্নাতের পোশাকগুলো নিচের দিকে নামতে আরম্ভ হলো। আদম আলাইহিস সালাম উলঙ্গ, হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ। দেখেন শয়তানের কাজ, শয়তানের মিশন, জান্নাতেও যা, দুনিয়াতে এসেও তা। মিশনটা কি? আমাদের গা থেকে কাপড় খুলে আমাদেরকে ল্যাংটা বানানো। চিল্লা এখন ঠিক কিরা? তুর পাহাড়ের নাম শুনছেন? এটার উপরে চড়া একজন নবী আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতো। নবীর নাম? ওনার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন? তাওরাত। আল্লাহ তাওরাত নিজ হাতে লিখেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তাওরাত লিখে এই তুর পাহাড়ের উপরে নাজিল করেছে। আল্লাহ বললেন মুসা যাও, এই যে কাঠের ফলকের মধ্যে নিজ হাতে আমি তাওরাতের আয়াত লিখে দিলাম, বাড়িতে নিয়ে বনী ইসরাইলের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম মনে করছে অনেক হালকা হবে, টান দিছে, কাঁধে নেওয়ার জন্য। কারণ এর চেয়ে অনেক বড় বড় জিনিস উনি কাঁধে তুলে বেড়ায়। নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা শক্তিশালী নবী ছিলেন। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর ছিলেন, দুনিয়া থেকে শেষ। আর এক থাপ্পড়ে সাইয়েদনা আজরাইলের এক চোখ শেষ। মুখের চেয়ে হাত চলে বেশি না। সুবহানাল্লাহ পড়ে। এরকম কিছু লোক দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আর ওমরের মতো কিছু সৈনিকের দরকার আছে না নাই? তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ। করা ওমরেরও দরকার আছে, মুসা আলাইহিস সালামের দরকার আছে। সব আবু বকর মার্কা বলে চলবে না। আসাদুহুম ফি আমরিল্লাহি উমার। উমারের ইমেজ আর হাইবাত এমন ছিল, বিশ্বনবী বলছেন উমার তুমি যদি এক রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখে, শয়তান ওই রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে। মুনাফিকরা তোমারে ভয় পায়, মুশরিক ইহুদিরা তোমারে ভয় পায় ওমর, এমনকি আমার বউরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী। বিশ্বনবীর স্ত্রীরা মাঝে মাঝে বিশ্বনবীরে টাইট করে ধরতে, ধরে বলতে নবী এটা দেন, ওইটা দেন, এটা নাই, ওইটা নাই। বিশ্বনবী কয় আমার কাছে কিচ্ছু নাই। কয় দিতে হবে, দিতে হবে, নাইলে কেউ দিয়ে ছাড়তে হবে। এই যে আন্দোলন স্ত্রীদের, নবী দিতে হবে, দিতে হবে, দেন। বিশ্বনবী কয় নাই নাই, বউরাকে দেন দেন। বিশ্বনবী পড়ছে বিপদে। ইন দ্য মিন টাইম মানে অনেক স্ত্রীরা বলতেছে হুজুর আমাদের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বিশ্বনবী কোত্থেকে দিবে? উনি তো আল্লাহর নবী, উনি তো রাজ্যের পাহাড় আর সম্পদ নিয়ে আসে নাই, সম্পদের পাহাড় নিয়ে দুনিয়া আসে নাই। বিশ্বনবী বুঝাচ্ছেন আমার কাছে নাই। বিবিরা কয় না দিতে হবে, আপনি দেন। বিশ্বনবীও বুঝাইয়া পারে না, বিবিরাও সারে না, আছে না নাই? ইন দ্য মিন টাইম দরজার বাইরে থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
বিষ্ণুনবী টের পেলেন এই সালামটা আমার ওমরের সালাম। সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তর নিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবিও নাই, সব হাওয়া, সব উধাও, সব অন্দর মহলের দিকে সুবহানাল্লাহ কইবেন। এটা ছিল ওমরের হাইবা। তো নরমের সাথে সাথে কিছু গরমের দরকার আছে নাই? ইসলাম শান্তির ধর্ম, শান্তির কথা বলে। ইসলাম অ্যাটাক করলে ঠেকায় ঠেকায়, কিন্তু ঠেকতে ঠেকতে পিঠ যদি দেয়ালে লেগে যায় তখন দু চারটা মারার দরকার আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা, কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখে দিলাম, যাও নিয়ে যাও বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো, বাণীবাহকের কাজ করো, তুমি হলা বার্তাবাহক। মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলো নেয়ার জন্য টান দিলেন, মগার তক্তা নড়ে না। জোরসে টান, এইও আরো জোরে, সবাই মিলে দিতেছে টা তক্তা, নড়ে না। ঘটনা কি? এর চেয়ে বড় কত তক্তা কাঁধে নিয়ে হাঁটি, আজকে নড়ে না, আল্লাহ নড়ে না। সাইয়েদনা জিব্রাইলকে একটু পাঠাও না আমার হেল্প করার জন্য। আল্লাহ বললেন, জিব্রাইল হেল্প করো। সাইয়েদনা জিব্রাইল এই দিকে, মুসা আলাইহিস সালাম এই দিকে, এবার দুইজন মিল্লা এইও আরো জোরে, দুইজন মিল্লা, নড়ে না, আল্লাহ নড়ে না। জিব্রাইলের রক্ষী ফেরেশতাদের পাঠাও। জিব্রাইলের রক্ষী ফেরেশতারা সবাই মিল্লা আরো জোরে, জোরসে টান। এমন জোরে টান দিয়েছে মুসা আলাইহিস সালাম, গায়ের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোতেছে, প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বেরোচ্ছে, টানের চোটে কোমরের রক ছেড়ে যাওয়ার হয়েছে। আল্লাহ বলেন, মুসা রক সিরিস না, থাম। ও মুসা, আর টানাটানি করো না, এটা আউট অফ ইউর ক্যাপাসিটি। গোটা বিশ্বের সবাই মিলে টান দিলে 1 ইঞ্চিও নাড়ানো যাবে না। আসলে তক্তাগুলো এত ওজন নয়, কিন্তু তক্তার মধ্যে যে বাণীগুলো লিখে দিয়েছি, বাণীগুলো কার, এটা বোঝানোর জন্য তক্তার ওজন আমি বাড়িয়ে দিয়েছি। এটা সাধারণ মানুষের বাণী না, সাধারণ কোনো মানুষের কথা না, মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। এটা যেন তুমি বোঝো, তাই ওজন বাড়িয়ে দিয়েছি। যাও এবার কাঁধে নাও, একাই পারবা, এবার একাই কাঁধে নিয়ে বাড়িতে সুবহানাল্লাহ পড়ে। এই যে তাওরাত কিতাব আল্লাহ নিজ হাতে কাঠের ফলকে তক্তার মধ্যে লিখে দিয়েছিলেন, যে পাহাড়ের উপরে, পাহাড়ের নাম তুর পাহাড়। আমি নিজে এই পাহাড়ে চূড়ায় 2 বার উঠেছি। যেহেতু আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমার হোস্টেল থেকে 300-400 কিলোমিটার দূর, খুব বেশি না। 2 বার গিয়েছি আমি। হ্যাঁ, 300-400 কিলোমিটার এই দেশে অনেক দূর, ওখানে খুব কম। ওখানে রাস্তাঘাট খুব ফাঁকা থাকে, হাইওয়ে দাওয়ায়েরি রোড বলে, দায়েরি রোডে এক টানে চলে যাওয়া যায়। তো সেখানে আমি 2 বার উঠেছিলাম। এটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, সবাই ওঠে, ইহুদিরা ওঠে, খ্রিস্টানরাও ওঠে, আমরাও উঠি। এটার উপর একটা চার্চ আছে, গির্জা। ইহুদিদের একটা সিনাগগ আছে, ইহুদিরা নামাজ পড়ে কোথায়? সিনাগগে। খ্রিস্টানরা পড়ে চার্চ বা গির্জায়, আমরা পড়ি মসজিদে। মাঝরাতে উঠতে হয়, ফজরের সময় পৌঁছতে হয়, 10টার আগে ফিরতে হয়। এর কারণ সূর্যের আলো পড়লে পাথরের পাহাড় গরম হয়ে যায়, থাকা যায়। ফজরের সময় উঠলাম, মসজিদে ফজরের সালাত পড়লাম, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করলাম। দেখলাম ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইক। আল্লাহর নূরের ফোকাস আর তাজাল্লিতে পুরো পাহাড় জ্বলে মেসাকা। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। এই পাহাড় দেখে আসলাম, এই পাহাড়ের কসম এই সূরাতে কেটেছে কে? রব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহর। পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর কোনটা? কোন শহরে কোনো কিলাগিলি নাই, মারামারি নাই, শান্তি আর শান্তি? কোন শহর? এই শহরের নামে কোরআনে একটা সূরাও আছে, সূরাতুল বালাদ। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই শহরের মাঝখানে একটা ঘর আছে, যেই ঘরটাকে কেন্দ্র করে প্রতিদিন আমরা সেজদায় লুটিয়ে পড়ি। ঘরটার নাম কাবা। দেখেছেন কাবায় আজান হলে পঙ্গপালের মতো মানুষগুলো ছুটে। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ
আকবার আল্লাহ। কি সুরেল আজান, কাবা ঘরের আজান। আজান হওয়া মাত্রই সারে আল হিজরা দিয়ে, সারে ইব্রাহিম খালিলি দিয়ে, মেসফালা দিয়ে, আজিয়াদ দিয়ে, গাজ্জা দিয়ে, জারওয়াল দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হয়ে ছুটতে থাকে। আবার বিশ্বনবী বললেন, এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। চিল্লায় বলেন কয়টা? 60 আলিত তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। ওয়াল 20 আলিন নাজিরিন ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে চোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপরে 20টা রহমত। বিশ্বনবী মক্কা শহরকে এত পছন্দ করতেন, বিশ্বনবী বলতেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া লাউলা উখরিজতু লামা ফারাজতু আবাদা। এই শহরে আমি এত ভালোবাসি, কাফের মুশরিকদের দল যদি জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা থেকে বেরোতাম না। হিজরতের রাতে বিশ্বনবী চোখের পানি ছেড়ে বারবার মক্কার দিকে তাকায়, কারণ এটা বিশ্বনবীর জন্মস্থান। জোরে কোন ঠিক কিনা? হজ উমরা যারা করেছেন তারা তো দেখে এসেছেন, বিশ্বনবীর জন্মস্থানের জায়গায় সৌদি গভর্নমেন্ট মাকতাবা বানিয়ে দিয়েছে, মানে লাইব্রেরি। ওখানে যারাই যায় তাদেরকে ফ্রি বই দেয়, বাঙালি বাংলা বই, ইংরেজ ইংলিশ বই, চাইনিজ ম্যান্ডারিন বই, যে যেই ভাষার বই। এখানে বিশ্বনবীর জন্মস্থান, পাশে আবু জাহিল্লার জন্মস্থান। বিশ্বনবীর জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি বই পাওয়া যায়, আবু জাহিল্লার জন্মস্থানে গেলে ফ্রি ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়। কারণ ওইখানে কি আছে? হ্যাঁ হ্যাঁ, টয়লেট। গেছিলেন? বাঙালি হাজিরা গেলেই কই আবু জাহিল্লার বাড়ি কই, যাইয়া ভরাই দিয়ে আসুন, নিয়ত করে ফেলায় আগে। জেদ্দা এয়ারপোর্টে নেমে বাঙালি হাজিরা অস্থির হয়ে ওঠে, কই আবু জাহিল্লার টয়লেট কই? সবাই বলে, এই না জেদ্দা এসছে, মক্কা তো 80 কিলো দূরে। আপনি যাবেন, ওমরা করবেন, মাথার চুল ফেলবেন, হালাক করে হালাল হবেন, হোটেলে বিশ্রাম, তারপরে জিয়ারার একটা পার্টেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। কয় না, এখনই যাবেন, বড়াই দিয়ে আসি। গোটা বিশ্বব্যাপী মানুষের অন্তরে আবু জাহেলের ব্যাপারে ঘৃণা আছে না নাই? কারণ আবু জাহেল হচ্ছে পৃথিবীর 1 নাম্বার কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী। আবু জাহেল হচ্ছে সন্ত্রাসী, বিশ্বনবী হলো মুজাহিদ। আমি বলি, যারা কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, তারা এক একটা মুজাহিদ। আর যারা মানবতার বিপক্ষে, এরা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ফেরাউন হচ্ছে জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম মুজাহিদ ফি সাবিলিল্লাহ, নমরুদ হচ্ছে জঙ্গি। ফরিদপুরের এই ফরিদাবাদের মাদ্রাসায় যে আল্লাহর ওলিগুলো আপনারা এসেছেন, এক একটা মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আর যারা ইসলামের কথাগুলোতে বাধা দেয়, এক একটা জঙ্গি আর সন্ত্রাস। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম। প্রথমে 3 ফলের কসম, তারপরে জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, তারপরে মক্কার কসম। 4টা কসম। চিল্লায় বলেন কয়টা? 4টা কসম কেটে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই, অবশ্যই, ইনডিড, আমি মানুষকে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করছি। কার কথা? এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ কসম কাটছে কয়টা? তার মানে এই কথার দাম বেশি না কম? মানুষের চাইতে সুন্দর কেউ আছে? পৃথিবীর কোনো প্রাণী মাথা উঁচু করে দাঁড়াতে পারে? বাঘ মাথা নিচু, গরু এইভাবে, ছাগল এইভাবে। শুধু মানুষ 2 পায়ের উপর ভর দিয়ে, তার পেছনে যে শীট দ্বারা স্পাইনাল কর্ডের উপর চাপ দিয়ে মাথা উঁচু করে দাঁড়া হয়। মানুষের সম্মান সবচেয়ে বেশি। এজন্য মানুষকে আল্লাহ বলেছে আশরাফুল। নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, মানুষকে আমি সবচাইতে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে নাকি? হিউম্যান অ্যানাটমি নিয়ে গবেষণা করলে আপনি পাগল হয়ে যাবেন, হয়রান হয়ে যাবেন। মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে গবেষণা করলে আপনি অবাক হবেন। এই পৃথিবীতে নাকি 700 কোটি মানুষের বসবাস। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে? আমার সাথে হুজুরের চেহারার মিল, হুজুরের সাথে ওই হুজুরের, ওনার সাথে আপনার।
700 কোটি মানুষের 700 কোটি চেহারা, সুবহানাল্লাহ। কত 700 কোটি মরে কবরে পড়ে আছে, ওনাদের চেহারার কারোর সাথে কারো মিল। আরো কত 700 কোটি কিয়ামতের আগ দিয়ে আসবে, একজনের সাথে আরেকজনের মিল। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে যেটা যেভাবে ফিটিং করা দরকার ওইখানে ফিটিং করে দিছে কে? চোখ যেখানে দরকার ওইখানে, চোখ এইখানে না হয়ে অন্য জায়গায় ফেলে কি ভালো হইতো? নাক যেখানে সেটিং করা এখানে না হয়ে অন্য জায়গায় ফেলে সুবিধা হইতো মনে হয়। চোখ দুইটা যদি পিছনে হইতো, নাক দুইটা যদি পিছনে হইতো, কি অবস্থা হইতো? আমরা খাওয়ার সময় চোখ দিয়ে দেখি, নাক দিয়ে শুকি, মুখে ঢুকাই, ঠিক না? চোখ দুইটা পিছনে হইলে খাবার নিয়ে আগে চোখে দেখানো লাগছে, দেখ বেটা দেখ। চোখ যদি কে ভালো খান, এবার নাক আছে ধরেন আরেক জায়গায়, দেখ বেটা তুই দেখ, এরপরে ঢুকাইলাম মুখের ভিতরে, সুবহানাল্লাহ পড়ে। কি সেটিং! চোখ দুইটা এইখানে না হয়ে 2 ইঞ্চি উপরে এদিকে হইতো, এই চোখের দিকে এই চোখের দিকে সেজদা দিতে পারতেন, ফুটবল খেলতে পারতেন। ফুটবলে হেড দিতে গেলে কি হইতো? চোখ নাই, আপনি কানা। দেখেন এই কান দুইটা, এই কান যদি এই বগলের নিচে হইতো, ফরিদপুরের ভাইরা কথা কন, এই কান যদি এই বগলের নিচে হইতো, আজকে মাহফিল শুনতেন কেমনে? হাত তোলেন, হাত তুলে রাখেন। আজারি হুজুরের ওয়াজ 1.5 ঘন্টা এমনি শুনতে হবে, হাত নামাইলে হুজুরের কথা শোনা যায় না। সুবহানাল্লাহ কইবেন না? মা সালাতটা হাদা বাতিলা, এমনি এমনি কিছু সৃষ্টি করে নাই। এক লোক বট গাছের নিচে বসে আল্লাহরে গালি দিচ্ছে। বট গাছ চিনেন? বট গাছের ফল কি ছোট হয় না বড়? ইয়া মোটা বট গাছ, একটু একটা ফল। আর পাশে লাউ গাছ আর কুমড়া গাছ, চিকন চিকন লাউ গাছ, চিকন চিকন কুমড়া গাছ, ফল হয় এত বড়। আল্লাহরে গালি দিচ্ছে, কি রুচি আল্লাহ! এত বড় বট গাছ এতটুকু ফল, চিকন চিকন লাউ গাছের কুমড়া গাছে এত বড় ফল। আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও টের পায়নি। ঘুম ভেঙেছে বট ফলের আঘাতে, টপ করে উপর থেকে একটা বট ফল নাকে পড়ছে, লাভ দিয়ে উঠছে। দেখে ব্লিডিং শুরু হয়েছে, নাক দিয়ে রক্ত বের হয়। নাকের রক্ত বোঝার পরে আলহামদুলিল্লাহ কি পরে মনে মনে কয়, কুমড়া যদি এটার উপরে থাকতো, লাউ যদি এটার উপরে থাকতো, আর এই কুমড়া যদি আমার নাকে পড়তো, আমি আজকে কুমড়া হয়ে যাইতাম, ঠিক কিনা? মা খালাকতা হাদা বাতিলা, এমনি এমনি কিছু বানায় নাই। অনেকে বলে যে কানে রেগুলার পেঁচায় পেঁচায় দিছে কেন, এটারে বলে এয়ার ক্যানেল। এই ক্যানেল না থাকলে আপনি কথা শুনতে পেতেন না, এটা না থাকলে কাটা দিলে আপনি কান কাটার জানালি, ঠিক কিনা? অনেকে কানের সমস্যা নিয়ে জন্মায়, ডিফর্ম বেবি, কানে ডিফেক্ট আছে, কথা শোনে না, অর্ধেক শোনে, মেশিন লাগানো লাগে, আছে না নাই? এই ক্যানেলগুলো আল্লাহ দিয়ে দিলেন যাতে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ প্রসেসিং হয়ে ভিতরে ঢুকে। দেখেন সবচেয়ে ছোট হার্টবিট আল্লাহ এখানে সেট করেছেন। এটার একটা ড্রাম আছে, এয়ার ড্রাম বলে, ওখান থেকে পাস করে সাউন্ড ওয়েভটা আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ারে নক করে ব্রেনে যা যায় সব ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ট্রান্সমিট হয়ে পড়ে এটা ব্রেনের হেয়ারিং নার্ভ, শুনবার জন্য যে স্নায়ু আছে সেখানে নক করা মাত্র আপনি শোনেন, তার আগে শোনেন না। এই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো আল্লাহ প্রতিনিয়ত করছেন, আর আপনারা আজহারি ভাইয়ের দিকে তাকায় আছেন আর শুনতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? এই ছোট্ট চোখ দিয়ে গোটা বিশ্বের সব নেয়ামত দেখার সুযোগ দিয়েছে কে? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারে জুড়াই জ্বালা বিধুরধু, তোমারে দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়ে। বিজ্ঞানীরা বলে হিউম্যান আইস ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 বিলিয়ন কালার্স। এই চোখ দিয়ে 1 মিলিয়নে 10 লক্ষ, 10 মিলিয়নে 1 কোটি, 1 কোটিরও বেশি ধরনের রং আমরা চোখ দিয়ে শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সব চাইতে চমৎকার আকৃতি দিয়ে তৈরি করেছি। আবার আল্লাহ বললেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। সুবহানাল্লাহ পড়ো। এজন্য রব্বুল আলামিন বলেন সাদা কালায় কোনো পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। ঠিকিরা? কিয়ামতের দিন প্রেসিডেন্টের জন্য তো আলাদা লাইন হবে না, এমপি যারা তাদের রেড কার্পেট রিসেপশন হবে না, নেতা খাতাদের কোনো রিসেপশন হবে না। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট।
upper and lower, richer section of the society, poorer section of the society, prime minister, factory worker, president and rickshaw puller, everyone is totally equal, 100% equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমনি আমি সুন্দর আকৃতিতে বানিয়েছি, মানুষগুলো যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সৌন্দর্য কেড়ে নেয় কে? রং ধরা যৌবন জম ধরে শেষ। আজকে এত তাগড়া যুবক, বুড়ো হলে মাজায় ব্যথা আছে না নাই? লাঠির দরকার আছে না নাই? লাঠিতে বর দিয়ে কুজো হয়ে হাঁটে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তাদের কোনো বিপদ নাই যারা ঈমান এনেছে কার উপর? ওয়া আমিলুস সলিহাত, আর নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন প্রতিদান থাকবে যে প্রতিদান কোনোদিন শেষ হবে না। মুমিনদেরকে ধৈর্যশীল হতে হয়। মুমিনদের জন্য প্রতিদান আছে, সেটা হচ্ছে জান্নাত। চিল্লায় বলেন সেটা কি? মুমিনরা দুনিয়ার শান্তি সুখের কোনো পরোয়া করে না। মুমিনরা আখিরাতের সুখের জন্য অপেক্ষায় থাকে, ঠিক কিনা? মুমিনদের দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসরা নাই, র্যাবের দৌড়ানি আসরা নাই, জেল জরিমানা আসরা নাই, মারামারি আসরা নাই। মুমিন এগুলোরে ভয় পায় না। মুমিন পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছে। মুমিন বিশ্বাস করে বিজয় মুমিনের হাতে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের নেচার। ইসলাম জিন্দা হতে হয় হার কারবালা কিবা। প্রতিটা কারবালার রক্ত এই যুদ্ধের মধ্য দিয়ে ইসলামের কালিমার পতাকা পতপত করে উড়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনরা ভালো করে জানে রাত যত গভীর হয় সাদিকের সময় কাছে আসতে থাকে, ঠিক কিনা? মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের যন্ত্রণা জ্বালা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় কাছে আসতে থাকে। মুমিনরা জানে তাদের উপর আযাব, গজব, অত্যাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সম্ভাবনা তত কাছে আসতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। কেউ আপনারে ফুল বিছায় রাখবে না। কালিমার কথা বললে আপনার উপরে মাইর আসতে পারে, জেল আসতে পারে, জরিমানা আসতে পারে, ফাঁসির রশি গলার মধ্যে ঝুলানো লাগতে পারে। নিজেকে ছোট করতেন। কেমন নবী তিনি, কেমন রাসূল, শুধু রাসূল নন, রাসূলদেরও রাসূল। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি শুধু রাসূল নন, খাতামুন নাবিয়্যিন। নবী আসার যে চেইন, যে সিলসিলা, এটাকে আল্লাহ বিশ্বনবীর মাধ্যমে সিলগালা করে দিয়েছেন। আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী। তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, তিনি না বললে সব হারাম হয়ে যায়। তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ দুই ভাগ হয়ে যায়। তিনি জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো, করতে পারবা, এটা হালাল। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী যদি বলে না 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 এটা করা যাবে না, তাইলে হারাম। হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, ঠিক কিনা? আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়, পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরশে মেরাজে নিয়ে যায় কে? এজন্য এই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি। এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি। এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি, ঠিক কিনা? নেতার চেয়েও বেশি, নেত্রীর চেয়েও বেশি, নিজের জানের চেয়েও যদি বিশ্বনবীরে বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে? এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না? যায়। কারণ কোরআন এই নবীর উপরই তো আল্লাহ নাজিল করছে, ঠিক কিনা? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এই নবীরই কথা। এ নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত আমরা শিখেছি নবীর কাছ থেকে। নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজে পড়ো। এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি। নবীকে জিজ্ঞেস করা হলো, নবী সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রতি সোমবারে তো কিছু খাইতে দেখি না। বিশ্বনবী বললেন ফিহি উলিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, তাই রোজার মাধ্যমে আমি আমার বার্থডে পালন করি। আর আমগো বার্থডেতে কেক আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না নাই? দুম্মা চলে দুম আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই?
বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই, জশ্নে জুলুসে আছে না নাই, আহা শুধু মিষ্টি আর জিলাপি। কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? চট্টগ্রাম থেকে আমি আসতেছি, এই যে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর প্যাকআপ, গাড়ি চলে না। এদের জোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আসরা নাই, আসরা নাই, আসরা নাই। এজন্য এই নবী এমন নবী যে নবীরে বাদ দিলে সিয়াম বোঝা যায় না, এই নবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন। বিশ্বনবী জীবনে হজ করেছে একটা, উমরা করেছে 4টা। বিশ্বনবী যদি হজ করে না দেখাইতো আমরা হাজির হতে পারতাম? যারা বলেন পারতাম। এজন্য এই নবীরে বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না, নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না। এই জন্য এই নবীরে ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর এই নবীরে যারা গালি দেয় তাদের জন্য আমাদের লাঠি আছে না নাই, আমাদের মিছিল আছে না নাই, আমাদের রক্ত চক্ষু আছে না নাই, ময়দানে আমাদের শক্ত অবস্থান আছে না নাই। এই জন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপোষ চলবে? আপনি তার বিরুদ্ধে যাবেন, বিবৃতিতে যাবেন, কথা বলবেন, ময়দানে নামবেন, দরকারে হলে রক্ত দিয়ে হলেও নবীর সম্মান বাঁচাবেন, ঠিক না? বিশ্বনবীর গালি দেয়, বিশ্বনবীর বিরুদ্ধে পেজ বানায়, ব্লগে লেখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে, এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, এগুলো জাহান্নামের নরকীট, এগুলো মানুষ নামের পশু। চিল্লায় বলেন ঠিক না? কয়েকটা জায়গায় আমরা বলো দুর্বল। কোরআন রে গালি দিলে আমাদের সহ্য হয় না, নবীরে গালি দিলে সহ্য হয় না। নবীরে গালি দিলে আমাদের কলিজায় আগুন লাগে কি লাগে না? লাগে কি লাগে না? এজন্য এই নবী এমন নবী যারা বাদ দিলে কোরআন বোঝা যায় না, হাদিস বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, রোজা বোঝা যায় না। জোরে বলেন ঠিক কি না? আমাদের নবী এমন নবী যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যায় বলো সর্বশ্রেষ্ঠ একজন নবী আসতেছে। জোরে করে আল্লাহু আকবার। বিশ্ব নবীর আগমনের জন্য একজন নবী পাঠান আল্লাহ, এমন নবী যেই নবীর সুসংবাদ দিতে আরেকজন নবী দুনিয়ায় আসে। আল্লাহু আকবার। আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোনো জিনিস বাস্তবায়িত না করে সাহাবীদেরকে ওই কাজ কোনোদিন করতে বলেন নাই। আগে নিজের জীবনে করেছেন, তারপরে অন্যদের বলেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বলল, নবী আমার ছেলে মিষ্টি খায়, বেশি মিষ্টি খায়, এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আপনি ছেলেরা নসিহত করেন। বিশ্বনবী বললেন, বাবু তুমি কি বেশি মিষ্টি খাও? ছেলেটি বলল, জি নবী খাই। বিশ্বনবী বললেন, যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো। বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরা বললেন, ও ছেলে মিষ্টি বেশি খেও না, এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই, কম কম খাবা, তাহলে তোমার বাবার উপর এহসান হবে। ছেলের বাবা বলল, নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন, কেমন করে বলি, কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি। এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম, মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম, আগে নিজে আমল করলাম, তারপরে তোমার ছেলেরে বললাম। সুবহানাল্লাহ। বাড়িতে যে কি রহমতের নবী, কি বরকতের নবী, নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনই না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। এক সাহাবী বলে, আদম হলো সফিউল্লাহ। আরেক সাহাবী বলে, আমার কাছে অবাক লাগে, মুসা হলো কালিমুল্লাহ, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। আরেক সাহাবী বললেন, ইব্রাহিম হলো খলিলুল্লাহ। বিশ্বনবী সবগুলো শুনলেন। বিশ্বনবী এবার মসজিদে নববীতে ঢুকে বললেন, তোমাদের কথা আমি শুনেছি, তোমরা ঠিকই বলেছ। আদম নবী সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আর জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। রব্বুল আলামিন কাবা পরিবর্তন, কিবলা পরিবর্তন করে দিলেন মক্কা থেকে ফিলিস্তিনের দিকে। কিন্তু বিশ্বনবীর অন্তরে বড় জ্বালা, আমার বংশের গোড়া যেখানে ইসমাইল নবী ইব্রাহিম নবী ছিলেন, ওই কাবার দিকে মক্কার দিকে যদি আমার কিবলা ঘুরিয়ে দেয়া হয় কতই না ভালো হতো। বিশ্বনবী মক্কার দিকে হয়ে নামাজ পড়তে পারেন না, কারণ আল্লাহ কিবলা চেঞ্জ করে বাইতুল মাকদাস নিয়েছেন। বিশ্বনবী শুধু উপরের দিকে তাকায় আল্লাহ বললেন, কদ নারা
تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহু আকবার। ও নবী, আমি আপনার অন্তরের কষ্ট বুঝি, আমি আপনার বুকের জ্বালা বুঝি। কেন আপনি উপরের দিকে তাকান আমি বুঝি। ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়তে আপনার ভালো লাগে না, আপনার মনে চায় আপনার বংশের গোড়া, আপনার জন্মভূমি মক্কার দিকে হয়ে নামাজ পড়তে। জানগো নবী, আর ফিলিস্তিনের দিকে হয়ে নামাজ পড়ার দরকার নাই। আপনারে খুশি করার জন্য আমি ক্যাবলা পরিবর্তন করলাম, এখন থেকে মক্কার দিকে হয়ে আপনি নামাজ পড়তে থাকেন গো নবী। আপনারে খুশি করে আমার কাজ। ফিলিস্তিনে ক্যাবলা দিছে, আপনি খুশি হন নাই, যান চেঞ্জ করে আবার মক্কায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কার কথা? বিশ্বনবী বলেন, আমি এমন রাসূল, আমার সব কাজেই বরকত আছে না নাই? বিশ্বনবী সাহাবীদের সাথে বিনোদন করতেন, সাহাবীদের সাথে রসিকতা করতেন, কিন্তু সেটা ছিল সুস্থ বিনোদন। কি বিনোদন? বিনোদন ইসলাম আপনাকে দিয়েছে, এন্টারটেইনমেন্ট। ইসলাম অলরেডি হ্যাজ বিন প্রোভাইডেড ফর ইউ দ্য এন্টারটেইনমেন্টস, বাট ইট শুড বি হালাল এন্ড লিগ্যাল এন্টারটেইনমেন্ট। ইউ কুডন্ট টেক দ্য ইললিগ্যাল এন্টারটেইনমেন্ট। হারাম এন্টারটেইনমেন্ট বিনোদন নিতে পারবেন না, অসুস্থ বিনোদন আপনি দেখতে পারবেন না। সুস্থ বিনোদন গ্রহণের দরকার আছে না নাই? বিশ্বনবী কত সুন্দর রসিকতা করতেন। এক কালো মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। তুমি তো কালো নারী, কোনো কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা দিলেন চিৎকার। বিপদের কথা শুনলে মহিলাদের কান্নাকাটি আসে না নাই? আড়াই ওরাতে আসে না নাই? মহিলাদের অন্তর নরম। এই জন্য বিশ্বনবী বলেছেন, মহিলারা কবরের সামনে যে জিয়ারত করবে না, কারণ কবরের সামনে গেলে বলবে, আমারে ফালাইয়া গেল গো, কই গেল রে, আমারে লইয়া যাও রে। কান্নাকাটি আছে না নাই? গড়াগড়ি খায়, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, নিজের গালে নিজে থাপ্পড় মারে, এরকম নারী আছে না নাই? এজন্য মহিলারা ঘর থেকে দোয়া করবে, পুরুষেরা কবরস্থানে ঢুকে কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করবে। ঠিক কি না? বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা। কালো নারী, মেটে রঙের নারী জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। মহিলা বলল, নবী আপনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, কোন নারী যদি এই চারটা কাজ করে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কে? ও নবী, আমি তো 4টাই করি, কালো হওয়ার কারণে কি আমি জান্নাতে যাব না? এটা কেমন কথা? বিশ্বনবী বললেন, কেদো না, তুমি যখন জান্নাতে যাবা এরকম কালো থাকবা নাকি? তুমি তো পূর্ণিমার চাঁদের মতো হয়ে জান্নাতে ঢুকবা। তুমি যখন জান্নাতে ঢুকবে, তোমার ঐশ্বরিয়া রায়ের মতো সুন্দরী করে দিবে কে? তুমি বিশ্ব সুন্দরী হবা, তখন কি তুমি কালো থাকবা? মহিলা আবার খুশি হয়ে গেল, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন। সবাই খেজুর খেয়ে খেজুরের বীজের সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বীজের সামনে রাখে না। পাশে ওনার মেয়ের জামাই আলী, আলীর বীজের সামনে রাখে। খাওয়ার পরে সবার সামনে বিচি সমান, নবীর সামনে কোনো বিচি নাই, আলীর সামনে বিচি বেশি। বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা। চলো তো গুনি, কার সামনে কতটা খেজুরের বিচি। খেজুরকে আরবিতে বলে আর-রতাব। খেজুরের যে কত আরবি আছে আপনি কল্পনাই করতে পারবেন না। উট আরব দেশে বেশি, তাই উটের আরবি আছে 400টা। খেজুর হয় বেশি, খেজুরের আরবি আছে 100 খানিক। আমরা শুধু ওটের আরবি জানি কি, জামাল, বাঈর, নাকা, এগুলো 400টা আরবি কাব্যগ্রন্থ পড়লে আপনি 400টা পাবেন ওটের আরবি। তেমনি খেজুরকে আমরা জানি তামার। সৌদি আরব, মিশরে তামার বলে চিনবেই না, বলতে হবে বালাহ। আতে কিলো বালাহ, 1 কেজি বালাহ দেন। বালাহ মানে খেজুর, তামার মানে খেজুর, রতাব মানে খেজুর। কোরআনে আছে রতাবান জানিয়া। মারিয়াম যখন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে প্রসব করলে, তার করলো কে? এই জন্য যে সমস্ত নারীরা পেটের মধ্যে বাচ্চা আছে, সন্তান সম্ভবা, তারা খেজুর খাবেন। বাচ্চারে সুস্থ রাখবে কে? আবার মক্কায় মদিনাতে নতুন বাচ্চা জন্ম নিলে বিশ্বনবী বাচ্চার কাছে যে খেজুর খেয়ে খেজুর মিশ্রিত বিশ্বনবীর মুখের লালা বাচ্চার মুখে লাগিয়ে দিত। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবাদের বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রতাবা। চলো, কে বেশি রতাব খেয়েছে, মানে খেজুর খেয়েছে, গুনি। গুনতে শুরু করা হলো। সবচেয়ে বেশি দেখা গেল সাইয়েদনা আলীর সামনে। বিশ্বনবী বললেন, দেখো আল্লাহ কি খাদক জামাই আমাকে দিয়েছে। এমন খাইতে পারে, সবার সামনে বিচি কম, আলীর সামনে বিচি ডবল। এখন আলী কি বলবে? আলী বলে, আমার শ্বশুরও কম খাইতে পারে না। দেখো সবার সামনে বিচি আছে, আর আমার শ্বশুর বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই। তার মানে খেজুর খাওয়ার সময় উনি বিচি সহ মেরেছে। তাহলে বিশ্বনবীর বিনোদন সুস্থ বিনোদন, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, অতীতু খামসান লাম ইয়াতাহুন্না
নবিয়ুন ক্বাবলি, এমন 5টা জিনিস রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার আগে কোন নবীকে আল্লাহ এই 5টা জিনিস দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বরে নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছে। আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের রাস্তার মধ্যে যদি কোনো কাফিরের আন্ডা বাচ্চা থাকে, আমার ভয়ে তাদের অন্তরে ধুকধুকানি বাড়ায় দেয় কে? নবী যেখানে অবস্থান করতেন তার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফির থাকতো, মুশরিক থাকতো, বিষ্ণুবীর ভয়ে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠতো। আল্লাহ। 2 নম্বরে বিষ্ণু বললেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য আল্লাহ গোটা বিশ্বটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। গোটা বিশ্বটা মসজিদ। মসজিদ মানে মাকানুস সুজুদ, সিজদার জায়গা, যেখানে এই সিজদা দেন কবুল করবে কে? নূহ আলাইহিস সালামের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়লে কবুল হতো না, মসজিদে যেয়ে পড়া লাগতো। মুসা নবীর উম্মত মসজিদ ছাড়া নামাজ পড়লে কবুল হতো না, সানাগগে যেয়ে পড়া লাগতো। ঈসা নবীর জামানায় ইবাদতখানায় যেয়ে পড়া লাগতো। কিন্তু আমরা যেইখানেই নামাজ পড়ি কবুল করে কে? আজকের এই প্যান্ডেলে যদি নামাজ পড়ি কবুল হবে কি হবে না? বাইতুল মোকাররমে হবে কি হবে না? শোলাকিয়ার ময়দানে কবুল হবে কি হবে না? বাজারে পড়লে হবে কি হবে না? নদীর উপরে নৌকায় পড়লে, প্লেনের ভেতরে বাতাসে পড়লে, মহাকাশে যে স্যাটেলাইট চ্যানেলের মধ্যেও যদি পড়ি সেখানেও কবুল করে নিবে কে? জমিনের যেই জায়গায় নামাজ পড়ো কবুল করে নেওয়া হবে। আবার বললেন পুরো জমিনটারে আল্লাহ আমার জন্য তহুর বানায় দিলেন। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, নামাজের সময় যদি তোমরা ওজুর জন্য পানি না পাও, তায়াম্মুম করলেও কবুল করবে কে? এই সব জায়গায় নামাজের অনুমতি আর তায়াম্মুম, এটা কোন নবীর ছিল না, এটা স্পেশালি আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আয়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালাকের যুদ্ধ থেকে রওনা হলেন। প্রতিমধ্যে মা আয়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে। মা আয়েশা কান্নাকাটি করলেন, আমার হার, আমার হার। মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই? গোটা দুনিয়া ভেঙে গেল, কিছু বলবে না। যদি স্বর্ণ একটা হারায়, বাড়ি তামা তামা করে ফেলবে, ঠিক কিনা? কয় ঠিক, মানে অভিজ্ঞতা আছে অনেক। নারীরা স্বর্ণ পছন্দ করে, তো মা আয়েশা তো নারী, উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে। বিশ্বনবী বললেন কাফেলা থামাও, গলার হার খোঁজো। সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায়। এবার সবাই মিলে আবু বকর রে বকে, তোমার মাইয়ার কারণে আজকে এই দশা। তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম, ওখানে নেমে অজু করে নামাজ পড়তাম। তোমার মেয়ের কারণে আজকে এই দশা, এখন সবার নামাজ কাজা, নবীর নামাজও কাজা। আল্লাহ বললেন খবরদার, এই মেয়েটারে গালি দিবি না, এই মেয়েকে গালি দেওয়া যাবে না। আয়েশার সম্মানে আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, কোথাও যদি ওজুর জন্য পানি না পাও, মাটি দিয়ে তায়াম্মুম করো, কবুল করে নিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন আমার সাহাবারা এক একটা সুপারস্টার। আমরা বলি মাশরাফি বিন মুর্তজা সুপারস্টার, সালমান খান সুপারস্টার, ঋত্বিক রোশন সুপারস্টার, আমির খান সুপারস্টার, ডোনাল্ড ট্রাম্প সুপারস্টার, সাকিব আল হাসান সুপারস্টার। বলি না আমরা? আমাদের সুপারস্টার হচ্ছে সেলিব্রিটিরা। বিষ্ণু বলেছেন নো, আসহাবি কান নুজুম, মাই কম্প্যানিয়নস আর দ্য সুপারস্টার। আমার সাথীরা, আমার সাহাবারা সুপারস্টার। এই সুপারস্টারদেরকে মডেল বানাতে হবে। হলিউড বলিউডের নায়ক নায়িকার আমাদের মডেল নয়, আমাদের মডেল হলো সাহাবারা। কারা? আরো জোরে বলেন কারা? সাহাবারা আমাদের মডেল। এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সাহাবাদের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবা হলো আবু বকর। এক হাদিসে বিশ্বনবী 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। জোরে বলেন কয়টা? 8 জন সাহাবীর 8টা গুণের কথা বললেন। তিরমিজির বর্ণনা, হাদিসটা সহিহ, সিলসিলাতুল হাদিস সাহিহার ভিতরেও এসেছে। বিশ্বনবী বললেন, খেয়াল করে বুঝবেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, এই উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের সাহাবী হলো আবু বকর। 2 নম্বরে বললেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর হলো, জোরে বলেন কঠোর হলো। 3 নম্বরে বললেন ওয়া আসদাকুহুম হায়ান উসমান, সব চাইতে লজ্জাশীল সাহাবী হলো আমার উসমান। 4 নম্বরে বললেন ওয়াকদাহুম আলী, বিচারের রায় সবচেয়ে ভালো দিতে পারতো আমার মেয়ের জামাই আলী। 5 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়া আকরাহুম লিকিতাবিল্লাহি উবাই ইবনে কাব, আল্লাহর এই কোরআনটা সবচাইতে সুন্দর করে যে সাহাবী পড়তে পারতো তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। আল্লাহু আকবার। ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল, হালাল হারামের ব্যাপারে সবচেয়ে বড় স্পেশালিস্ট সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। কোন সুবহানাল্লাহ।
এরপরে বিশ্বনবী বললেন ওয়া আফরাদুহুম যায়েদ, ফারায়েজের হিসাব জানে যায়েদ। আলা ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাতি আবু উবাইদা ইবনুল জাররাহ। সব জাতির মধ্যে বিশ্বস্ত একজন লোক থাকে, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাহাবীর কথা বললেন? আরো জোরে বলেন, মনে থাকবে। প্রথমে বললেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল দরিয়া রহম দিল আবু বকর। এত নরম হৃদয়ের সাহাবা পুরো সাহাবী গোষ্ঠীর মধ্যে কেউ ছিল বিশ্বনবীর হিজরতের সাথী, বিশ্বনবীকে সঙ্গ দিয়েছেন, ভালোবেসেছেন। বিশ্বনবী একদিন আবু বকরকে বললেন, আবু বকর হয়তো মক্কায় টিকা যাবে না, আমাদেরকে মদিনায় হিজরত করতে হবে। যেই দিন এই ইঙ্গিতটা বিশ্বনবী আবু বকরকে দিয়েছেন, ওই দিন থেকেই সাইয়েদনা আবু বকর হিজরতের জন্য রেডি। সুবহানাল্লাহ। যেদিন হিজরত করবেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে বিশ্বনবী আবু বকরের ঘরে গেলেন, ডাক দিলেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর। আবু বকর ঘরে আছো কিনা? ডাক দিতে দেরি, ব্যাগ নিয়ে আবু বকরের বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আবু বকর ডাক দিলাম, ব্যাগ নিয়ে রেডি হইলা, কখন ঘুমিয়েছো, কখন ঘুম থেকে উঠেছো, কখন হাত মুখ ধইলা, কখন ফ্রেশ হইলা, কখন কাপড় গুছাইলা? আবু বকর বলল, নবী যখন বলেছেন হিজরতে আপনার সাথে আমার যাওয়া লাগবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠটার বিছনাতে লাগাই নাই। ওই রাতে সাইয়েদনা আবু বকর যেই সওয়াব কামিয়েছেন, ওই সওয়াবটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, পৃথিবীর আমাদের সব সওয়াবগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই হিজরতের রাতের সওয়াবটা আবু বকরের যে সওয়াবটা, ওই আবু বকরের সওয়াবের পাল্লাটা মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এত নরম হৃদয়ের সাহাবী ছিলেন আবু বকর, নামাজে দাঁড়ালে শুধু কাঁদতেন। এই জন্য অনেক সাহাবী ওনারে পছন্দ করতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে বছর খানিক মসজিদে নববীতে যতদিন বেঁচে ছিলেন ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখনই কান্নায় ভেঙে পড়তেন। তেলাওয়াত শুরু করলেই কাঁদতেন। হেরেম শরীফে যারা নামাজ পড়েছেন, শেখ আব্দুর রহমান আস-সুদাইস আযাবের আয়াতগুলো পড়ে যখন টান দেয়, মুসল্লিগুলো সহ্য করতে পারে না। উনি নিজেও তেলাওয়াত থামিয়ে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হেরেমের চারদিকে কান্নার রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, শুধু কান্নার কান্না, শুধু কান্না। সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন শুধু কাঁদতেন। বুখারীর বর্ণনা, রজুলুন আসিফ, নরম হৃদয়ের লোক ছিলেন। আই রাকিতুল কলবি ওয়া সারিউল বুকা, এত অন্তর নরম, নামাজে দাঁড়ালেই কাঁদতেন, দিন দুনিয়ার কোনো হুঁশ তার থাকতো না। কিন্তু আমরা নামাজে দাঁড়ালে দিন দুনিয়ার খেলার হিসাব আছে না নাই, বাজারের খবর আছে না নাই, জি বাংলা আছে না নাই, সারাদিনে যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ালেই ওটা মনে পড়ে, ঠিক না? আমরা নামাজে দাঁড়িয়ে এইভাবে শেয়ার বাজার বাড়লো না কমলো, সাকিব আল হাসান আউট হয়েছে না ছক্কা মারছে, কে জিতলো, কুমিল্লা জিতলো নাকি কি ভিক্টোরিয়ান্স রয়টার্স নয়টার্স কি যেন আছে, আমি তো বুঝি না অনেকগুলা, কে জিতলো কে হারলো, হিন্দি সিরিয়াল শুরু হলো নাকি আমার দল জিতলো না হারলো, এরকম টেনশন আছে না নাই? আর সাইয়েদনা আবু বকর যখন নামাজে দাঁড়াতেন, দাঁড় দাঁড় করে চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যেত, চোখের পানিতে দাড়ি ভিজে যেত। সাহাবারা বললেন, ও নবী আমাদের নামাজে মন থাকে না। বিশ্বনবী বললেন, সল্লু সলাতা মুআদ্দিআ, বিদায় নামাজ পড়ো, মনে করবা আজকের নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, তাইলে তোমার মন আর কোনো দিকে ছুটবে। আজকে এখন বাজে 11টা, যদি বলা হয় রাত 2টার দিকে আপনার মরণ, খুশ থাকবে? সবাই মাহফিল থেকে দিবেন দৌড়, আমার মরণ 2টার দিকে, আহা 2টার দিকে মরণ। জীবনের কোনো গ্যারান্টি নাই। যদি আপনার বলেই দেওয়া হয় 2টার দিকে আপনার মরণ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, এটাই শেষ নামাজ, ওই দিনের নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন, আহা ওই দিন আপনি কত সুন্দর করে অজু বানাবেন, ওই দিন আতর মাইখা একেবারে আতর আলী হয়ে যাবেন, ওই দিন পাঞ্জাবি পড়বেন, ওই দিন যায় নামাজে দাঁড়াবেন, ওই দিন আপনার নামাজে কোনো তাড়াহুড়ো নাই, ঠিক কিনা? ওই দিনের রুকুটা আপনার জীবনের সব চাইতে শ্রেষ্ঠ রুকু হবে, ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হবে। ওই দিনে সেজদায় যে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজায় দিবেন, এর কারণ আপনি নিশ্চিত, ইউ আর সার্টেন দ্যাট ইউ আর গোয়িং টু ডাই। আপনি রাত 3টার দিকে মারা যাচ্ছেন, জানার কারণে আপনার নামাজে এত ভক্তি। আমরা যে মাহফিল শেষে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? আরো আধা ঘন্টা বাঁচবো গ্যারান্টি আছে? শ্বাস যেটা ভেতরে নিলাম বের করতে পারবো গ্যারান্টি আছে? তো তাইলে নামাজে যখন দাঁড়াই এটা ভাবতে সমস্যা কি যে এটাই আমার শেষ নামাজ? কারণ আমার তো কোনো গ্যারান্টি লেটার নাই। চিল্লায় বলেন ঠিক না? পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার।
এমন ভাবে নামাজে দাঁড়াবেন যেন এটাই আপনার লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার, এটাই আপনার শেষ নামাজ। এরপরে আর নামাজের সুযোগ হয়তো আমি নাও পেতে পারি, যেরকম ঠিক কিনা? এই কথা যখন সাহাবারা শুনলেন আর নামাজে নড়েও না চড়েও না। মরুভূমির মাঝখানে যখন সাহাবারা দাঁড়াতেন, আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথায় এসে বসে যেত। সুবহানাল্লাহ বাড়িতেছে পাখিগুলো মনে করতো এগুলো মরুভূমির মাঝখানের খেজুর গাছ, মাথায় এসে বসে যেত। আর আমরা নামাজের মধ্যে দাঁড়ালে আমাদের কোনো খেয়াল থাকে না, আমাদের এদিকে সামনে ডানে বায়ে নজর যায়, ঘড়ির দিকে তাকায়, অনেকে আছে না নেই? নামাজে পড়ে আবার এমনি তাকায়। হাদিসে এসেছে আপনার নজর যখন একবার নামাজ ছাড়া অন্যদিকে দেন, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। আবার যখন ডানে নজর দেন, আল্লাহ বলে ফিরে আয়। আবার যখন ইমাম সাহেবের দিকে এমনি তাকান, আল্লাহ কয় ফিরে আয়। 3 বার নজর দেওয়ার পরে আবার যখন ডানে বায়ে নজর দেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সলাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই, এই নামাজের কোনো দরকার নাই। এজন্য সালাত পড়তে হবে আর অন্তরে ভয় থাকতে হবে কার? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবু বকর তাই করতেন, কানা রাজুল আসিফ, নামাজে দাঁড়ালে দরদর করে কেঁদে কেঁদে দাড়িগুলো ভিজায় দিতেন। আল্লাহ! এজন্য বিশ্বনবী বলতেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের হলো আবু বকর। 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর আল্লাহর দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর সাহাবী হলো ওমর। সবচেয়ে কঠোর কে? এজন্য বিশ্বনবী বলতেন আমার পরে নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে কেউ যদি নবী হতো আমার ওমর নবী হতো। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি নবী হওয়ার যোগ্যতা কারো থেকে থাকে আমার ওমরের আছে। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ! এই ওমরের মতো যদি লাঠির বাড়ি দেওয়া যেত, উনি নামাজেও লাঠি নিয়ে দাঁড়াতেন। আমাদের ইমাম সাহেবরা কেবলামুখী, আর পিছন থেকে একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাতি হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সৌদি স্টাইলে একটু একামত শোনাই দিলাম। আমরা তো 2 বাক্যে বলি, আর 1 বাক্যেই বলে। ইমাম সাহেব কেবলামুখী হয়ে দাঁড়ায় আর মুয়াজ্জিন একামত দেয়। ওমরের সুন্নাত, বিশ্বনবীর সুন্নাত এটা ছিলেন। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়াতেন। ওমরে ফারুকের হাতে থাকতো একটা লাঠি, যার কাতার বাঁকা, লাঠির দিয়ে পায়ের উপরে বাড়ি আছে না নাই, এইরকম বাড়ি মেরে মেরে যদি সোজা করা যেত, কাতারে গ্যাপ থাকতো না। বিশ্বনবী বলতেন ওয়াসাদ্দুল খালাল, হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, এইটার সাথে ওইটা মিলাও। এই সাহাবী তার কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর কাঁধের সাথে এই সাহাবীর কাঁধ মেলাতো, এই সাহাবীর ডান পায়ের সাথে ওই সাহাবীর বাম পা, এই সাহাবীর বাম পায়ের সাথে ওই সাহাবীর ডান পা। বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো। নবীর কেউ অ্যাটাক করতে আসলে যেন 1/2 ঘন্টা লাগে এই প্রাচীর ভাঙ্গা আসতে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের জামা সবার আগে এদিক দিয়ে ছিল, ধাক্কাধাক্কির কারণে নামাজে টাইট পেয়ে তারা দাঁড়াতো। সাইয়েদনা ওমরে ফারুক লাঠি দিয়ে কাতার সোজা করে দিতেন, কারো যদি কাতার বাঁকা হতো লাঠি দিয়ে মারতেন, এই সোজা করো। এই জন্য লাঠিরও দরকার আছে না নাই? আবু বকরের মতো নরম হৃদয়ের সাহাবা যেমনি দরকার, ওমরের মতো গরম 2-1টারও দরকার আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করলে আপনারা নামাজি হবেন না, এটা জানি। যাদের নসিব ভালো 2-4 জন হবেন, বেশিরভাগই বেনামাজি। আমি সারা জীবন যদি মাদক নিয়ে ওয়াজ করি, গাঞ্জা খাওয়া বন্ধ হবে? কিন্তু প্রধানমন্ত্রী যদি বলে কালকে থেকে কেউ যদি ইয়াবা টানে, জাগার মধ্যে ওর পিঠের মধ্যে 100 বেত, 10,000 টাকা জরিমানা, 10 বছরের জেল। ইয়াবা বাবা পাওয়া যাবে? আর গাঞ্জা বাবা থাকবে? বাংলাদেশ থেকে গাঞ্জা নাই। প্রধানমন্ত্রী যদি বলে নামাজ না পড়লে 10,000 টাকা জরিমানা, 1 ওয়াক্ত ছাড়বি 10,000 টাকা দিবি, বাংলাদেশের সব মানুষ মুসল্লি হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলতেন ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন, আল্লাহ কোরআন দিয়ে যেটা সমাজে করান না, ইয়াযা'ু বিস সুলতান, এটা ক্ষমতা দিয়ে করান, ঠিক কি না?